পুলা, তোমার ওই ফোনটা আমায় একটু দেবে? কেন বৌদি? অসুবিধা আছে? না না, অসুবিধা থাকবে কেন? এই না, কাউকে ফোন করবে? করতে পারো কিন্তু। না না, ফোন আমার কাকে করব, এমনি একটু দেখছি আর কি। তবে যাই বলো বুলা, এটার থেকে তোমার আগের ফোনটা আরো অনেক ভালো ছিল, হয়তো যেটা সুভাষ দিয়েছিল। এই ফোনটাও তো খুবই ভালো। এই ফোনটা আমাকে দিদি দিয়েছে। নিজেকে সান্ত্বনা দিচ্ছ বুলা? আমি তো তোমার থেকে বয়সে অনেক বড়, আমি বুঝি গো। সুভাষের দেওয়া ফোনটা ফেরত দিতে তোমার কত কষ্ট হয়েছিল। তোমার খারাপ লাগাটা তো খুবই স্বাভাবিক, বলো। আসলে তোমার দিদি চায়নি যে তুমি অত দামি একটা ফোন ইউজ করো। যাকগে বাবা, আমার কথা তো তোমার আর ভালো লাগবে না। ঠিক কি বলতে চাইছো বলো তো বৌদি? সত্যি বুলা, তুমি না ভারী সরল। তোমার দিদি অনেক টাকা রোজগার করে, কত বড় বড় লোকের সঙ্গে তার মেলামেশা, আর সেসব নিয়ে ওর বড্ড অহংকার। আসলে কি জানো তো, ও একদম চায় না যে তুমিও বড় লোকের ছেলে মেয়েদের সঙ্গে বন্ধুত্ব করো। দেখো বুলা, আমি পরের বাড়ির মেয়ে, আমার কাছে তো তোমরা দুজনেই সমান, তাই যা দেখলাম তাই তোমায় বললাম। যাকে বাবা, যাই, আমার অনেক কাজ পড়ে আছে। আসলে তোমার দিদি চায়নি যে তুমি অত দামি একটা ফোন ইউজ করো। যাকগে বাবা, আমার কথা তো তোমার আর ভালো লাগবে না। তোমার দিদি চায়নি যে তুমি অত দামি একটা ফোন ইউজ করো। তোমার দিদি চায়নি, তোমার দিদি চায়নি। বুলা, কিরে এত রাত হয়ে
কে জানে। পিয়ালি, হ্যাঁ পিয়ালি, পিয়ালি, কি 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 ব্যাপারটা কি? হ্যাঁ, কি ব্যাপার? এরকম রাতের বেলা বাড়ির দরজা টরজা খোলা, কি ব্যাপারটা কি? হ্যাঁ, এই বিপদ আপদ হতে পারে তো। কি আশ্চর্য! অদ্ভুত তো, দরজা খুলে তো কি এমন মহাভারত অশুদ্ধ হয়েছে? আমরা শাড়ির মতন চেঁচাচ্ছ। একটা দোষ করেছো, তার উপর তুমি মুখে মুখে তো তর্ক করছো। আমি আমি মাঝে মাঝে ভেবে পাই না তুমি কি কি কাণ্ড সব করো। আজকাল যা দিনকাল পড়েছে, এইভাবে কেউ বাড়ির দরজা খোলা রাখে? যে কেউ ঢুকে পড়তে পারে, একটা বিপদ হতে পারে। এই শোনো, যত দায় আমার উপর, তাই না? বাড়িতে তোমার বাবা আছে, দুটো বোন রয়েছে, তারা কিছু করতে পারে না? একজন তো বই পড়েই যাচ্ছে, আর আরেকজন কানে মোবাইল গুজে হয় গান শুনছে, নয় বক 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 করছে, আর যত দোষ আমার ঘাড়ে। সেই তোমার পুরনো অভ্যেস, এর ওর তার ঘাড়ে দোষ চাপিয়ে দেওয়া। আমি যে ব্যাপারটা তোমাকে বোঝাতে চাইছি, সেটা বোঝার চেষ্টা করো। বাবার কত বয়স হয়েছে, আমি বাড়িতে থাকি না। থাকার মধ্যে তুমি, বুলা আর পিকু। যদি কোনো একটা বিপদ আপদ হয়ে যায়। কি সব হাবিজাবি বকছো বলো তো? আমি কিচ্ছু বুঝতে পারছি না। কোনো বিপদ আপদ হয়নি তো? না মানে যদি কিছু হয় আমাকে পরিষ্কার করে খুলে বলো। আচ্ছা, বাজে বকছো কেন? বলছি তো কিচ্ছু হয়নি। এমনি আমার যা মনে এলো সেটা আমি তোমাকে বললাম। এমনিতেই এই রাত দুপুরে বাড়ির দরজা হাট করে খোলা রাখা, তারপরে যে কেউ এলেই অমনি দুম করে দরজা খুলে দেওয়া, এগুলো আমি পছন্দ করি না। বলা তো যায় না কখন কি বিপদ আপদ ঘটে, তাই। কিচ্ছু বুঝতে পারছি না আমি, কিন্তু আমার কোথাও একটা গন্ডগোল লাগছে। নিশ্চয়ই কিছু হয়েছে, কোনো একটা বিপদ আপদ হয়েছে। বলো না কি হয়েছে? আমি তোমার স্ত্রী, আমাকে তো বলবে। বলো না কি হয়েছে? দুধটানি বলছি তো কিছু হয়নি, কিছু হয়নি। তখন থেকে তো বলছি কিছু হয়নি। একই কথা কেন ঘ্যান ঘ্যান করে যাচ্ছ? আমি যখন তোমাকে কোনো ভালো কথা বলি, তুমি তো কানে নাওই না। এক কান দিয়ে শোনো আর এক কান দিয়ে বার করে দাও। আর আমাকে যত উল্টো পাল্টা ঘ্যান ঘ্যান আজে বাজে কথা বলছি, কিছু হয়নি তখন থেকে, খালি বাজে বকে যাচ্ছে। কথা বলে শোনো। দিদি,
আমি ঠাকুর ঘরে পুজো করছিলাম, কুণালের গাড়ির শব্দ পেয়ে উঠে এলাম। এত ভোরবেলায় কুণাল কোথায় গেছে তুমি কিছু জানো? হাসালে জয়ী। ভাই কোথায় বেরিয়ে গেল তুমি জানবে না, জানবো কি না আমি? সে যাই হোক, যাই হোক, আহ, আমি আমি একটা কথা বলি জয়ী। ও তো তোমার স্বামী, ওকে যখন তখন এভাবে ছেড়ে দিও না, তাতে না খামখেয়ালিপনা আরও বেড়ে যাবে। মাথা গরম তো, ও কোথায় যাবে, কি কি খাবে, ফোন করো না একটা। দিদি, তুমি কিন্তু শুধু শুধু আমাকে দোষারোপ করছো। কুণালের এই খামখেয়ালিপনাকে মানিয়ে চলার অনেক চেষ্টা আমি করেছি। ও যে হঠাৎ করে আজকে এরকম ভোরবেলা বেরিয়ে যাবে আমি সত্যি বুঝতে পারিনি। রোজ আমি এই সময় ঠাকুর ঘরে পুজো করি, আরও এই সময় ঘুমোয়। তুমি আমায় হাসালে জয়ী। হ্যাঁ, আমি আমার ভাইকে চিনি না, হ্যাঁ, যে তোমার ওপর রাগ করব? না না, আমি 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 বলছিলাম যে কালুর ওপর অভিমান করে ওকে ভুল বুঝো না। ছেলেটা ছেলেটা তো বড় অভিমানী, নিজের মধ্যে গুমড়ে গুমড়ে থাকে, সেটাই আমাদের ওপর রাগ হয়ে এসে পড়ে। আর আমরা সবাই যে যার নিজেদের মতো করে ওকে বাদ দিয়ে চলার চেষ্টা করি। অভিমান? দিদি, আমি এমন একটা সময়ের মধ্যে দিয়ে চলছি যেখানে এই সমস্ত কথার আমার কাছে আর কোনো আলাদা করে মানে নেই। কুণাল অভিমান করলো কি করলো না তা নিয়ে এখন আমি আর মাথা ঘামাই না। কিন্তু হঠাৎ এত ভোরে কুণাল কোথায় গেল? তুমি হয়তো ঠিকই বলেছ, আমারই লক্ষ্য রাখা উচিত ছিল। জুই, একটা একটা ফোন করো না। না, আর একটু দেখি যদি ফিরে আসে, হয়তো কোনো দরকারি কাজে গেছে, ফোন করলে হয়তো বিরক্ত হবে। ঠিক ঠিক আছে, তুমি তো ঠাকুর ঘরে ছিলে, পুজোর কাজ বাকি, তুমি যাও, তুমি যাও, পুজোর কাজ সেরে ফেলো গে। আমি আর একটু দেখি, হ্যাঁ, দরকার পড়লে আমি আমি ফোন করে নেবক্ষণ, যাও। দিদি, বলছি যে যদি ফোনে তুমি কোনো খবর পাও বা কুণাল যদি ফিরে আসে, আমাকে একটা খবর দিও। আসি। মন যতই শক্ত করে বাঁধার চেষ্টা করো না কেন, কোনো বাঁধনেই তাকে আটকানো যায় না। যাও যাও, ঠাকুর ঘরে বসো, মন শান্ত করে পুজো সারো, আমি আমি খবর দেব, যাও।
ঈশ্বরকে কি পুট পুট মানে কি, আবার ব্র্যাকেটে আছে লেপ দেওয়ার দরকার হয়, যেখানে আটার বিক্রয় কম হয়, অর্থাৎ দরিদ্র পল্লীতে, সেখানে কর্পূরের সুগন্ধের ইচ্ছা। সুতরাং হে প্রভুগণ, এই সভায় যদি আমি বাক্পটুতার হরি হরি হরি, এই যে বৌমা বলি, ঢং করে তো পুজো আচ্ছা অনেক হয়, এই দেবতাকে এই দিচ্ছ, ওই দেবতাকে ওই দিচ্ছ, তার নিজের আসল দেবতা স্বামী দেবতা তিনি যে না খেয়ে বেরিয়ে গেলেন, সেদিকে খেয়াল আছে? পিসিমা, আমি পুজো করছিলাম, পুজো করতে করতে নিচে নেমে এসেছি। আমার পুজো এখনো শেষ হয়নি, আমি পুজো করতে যাচ্ছি। ঢঙের পুজো আমাকে দেখিও না, ঢঙের পুজো দেখিও না। ওই লোক দেখিয়ে পাড়া কাঁপিয়ে প করে শাঁখ বাজালে পুজো হয় না। পুজোর আসল কথা হচ্ছে সংসারের সেবা করা, স্বামীর সেবা করা। সে সমস্ত করেছি আমি। আহা, দিনের পর দিন কি সেবা গো! বাড়ির প্রত্যেকটা লোককে খাইয়েছি, তবে এক মুঠো মুখে তুলেছি, তাই না? যে এই কাঠির মতো চেহারা। তোমাকে এসব কথা বলে লাভ নেই কিছু। যা, একদম ঠিক কথা বলেছেন পিসিমা। আমাকে সত্যি এই সমস্ত কথা বলে না কোনো লাভ নেই, কারণ আমি আপনার ওই মন্ত্রতন্ত্রে বিশ্বাস করি না। আমি আমার ঈশ্বরকে অনুভব করি, তার কাছে আমি প্রার্থনা করি, হাতে ওই জপের মালা নিয়ে প্রহসন করি না। আমাকে তুমি প্রহসন দেখাচ্ছ? হ্যাঁ, কিসের প্রহসন দেখাচ্ছ? কিসের প্রহসন দেখাচ্ছ? বড় বড় কথা তো অনেক বলেছিলে সেদিন, মনে নেই? আমার স্বামী, তাকে খাওয়াবার দায়িত্ব আমার।